আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আরও ৮ জন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো অদ্বৈতপূর্ণ আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা কর অঞ্চল ২-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল ১৫-এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোর্শেদ উদ্দিন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপকর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপকর কমিশনার নুসরাত জাহান এবং কুমিল্লা কর অঞ্চলের উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান। আদেশ অনুযায়ী ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন তারা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোশো ভাতা পাবেন। আদেশে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। গত মাসে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। ২৮ ও ২৯ জুন তারা সারা দেশে কাজ বন্ধ রাখেন। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে আন্দোলন প্রত্যাহারের পরপরই সরকারের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়। ইতিমধ্যে এনবিআরের ৩ জন সদস্য ও ১ জন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকেও সামরিক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন এনবিআরের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যাদের অধিকাংশই ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।